ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে আজকে ঘটনা কি ঘটলো। মা সতী সেজেছেন সীতা, আর সীতা সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে আপনি এমন করে কাঁদবেন না, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। এখন সতী মা তিনি তো শিব ঠাকুরের সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি রামের কান্না বন্ধ করে দেবো, আমি প্রমাণ করে দেবো যে রাম ভগবান নন, এটা তিনি চ্যালেঞ্জ করে এসেছে। তাই তিনি সীতা সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না, আমি একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম, আমি পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। তাই আপনি বাঘকে জিজ্ঞাসা করছেন, গাছকে জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন আর আপনি কাঁদবেন না, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। আর অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে নিজের চোখের জলটাকে মুছে নিয়েছেন, দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছে। আর যেই চোখের জলটা মুছে নিয়েছেন মা সতী ভাবছে দেখেছো আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি আমার স্বামীকে চ্যালেঞ্জ করে এসেছি রামের কান্না বন্ধ করে দেবো। আর প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিয়ে হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? এইবার মা সতী চমকে গেছে, ভাবছে আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছি, ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো আমি ভেবেছিলাম ইনি অন্তর্যামী নন, কিন্তু ইনি তো আমাকে দেখেই বুঝতে পেরে গেছে যে আমি শিব ঠাকুরের ঘরণী। এইবার তিনি চমকে গেছে, মানে বলছে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? প্রভু রামচন্দ্র বললেন মাগো, যিনি আমার সীতা তিনি রামের আগের দিকে দাঁড়ায় না, রামের পিছনে দাঁড়ায়। রামের পিছনে সীতা, সীতা মায়ের পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন দিক থেকে যাই তাহলে আগে মা সীতাকে দেখতে পাবো, তারপরে হরি বল, আগে লক্ষণ ঠাকুরকে দেখতে পাবো, তারপরে মা সীতা, আর তারপরে প্রভু রাম। কেন না লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, আগে গুরু তারপরে হচ্ছে সীতা হচ্ছে ভক্তি, আগে গুরু তারপরে ভক্তি আর তারপরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা, তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই বলেছে অমনি মা সতী তাড়াতাড়ি তুরন্ত একবারে ছুটে চলে যাচ্ছে স্বামীর কাছে। আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাসে বসে চোখ বন্ধ করে দেখছিলেন ওখানে কি ঘটনা ঘটছে, দেখি একটু সিরিয়ালে কি হচ্ছে। চোখ বন্ধ করে দেখছেন, যেই মা সতী ঘরে চলে এসেছে অমনি ভোলেনাথ বললেন সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? মা সতী বললেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। ভোলেনাথ বলছে ওখানে কি হলো? কি আর হবে, আপনি যাকে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। বলে তারপর না, তারপর কি হবে? আমি আপনার কাছে চলে এলাম। এই বললে মা সতী যেই শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবে অমনি বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিচ্ছে, বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিচ্ছে। এবার মায়েরা আপনারা বলুন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামীর বাঁ দিকে কে থাকে না স্ত্রী থাকে? মা স্বামীর বাঁ দিকে শুধু একজন থাকে, তিনি স্ত্রী। আর ডান দিকে কে থাকে? মা থাকবেন, কাকিমা থাকবেন, জেঠিমা থাকবেন, ভাইজি থাকবেন, ভাগ্নি থাকবেন, এরা সব ডান দিকে। কিন্তু বাঁ দিকে একজন থাকবে, তিনি হচ্ছে স্ত্রী। তাহলে শিব ঠাকুরের স্ত্রী হচ্ছে সতী। মা সতী যেই বাঁ দিকে বসতে যাবে ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি ওই চাঁদের গায়ে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদের।
মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। আর 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি, তাদের গায়ে জানি লেগেছে, আমি তাদের গায়ে জানি লেগেছে। এবার মায়ের কাছে একটু জেনে নেবো, মায়েদের কাছে মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? মা হাতের আঙুল দিয়ে দেখান, কটা ছেলে? 2। আর কটা মেয়ে? মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী, সরস্বতী, তাই তো? মা দুর্গার মেয়ে আপনারা জানেন, আমরা সবাই জানি মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। আচ্ছা, মা দুর্গাকে সৃষ্টি করছেন কে? মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে 3 জন দেবতা সৃষ্টি করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর 3 জনে মিলে একটা নারীকে সৃষ্টি করলো, যার নাম হলো মহিষাসুর মর্দিনী মা দুর্গা। দুর্গা দেবী মহিষাসুরকে বধ করে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আশ্রয় দেন, গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। মা দুর্গা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে দাঁড়ালেন। ভগবান বিষ্ণু বললেন, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা। তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, বিষ্ণুর স্ত্রীর নাম কি? মা। ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী তো কোথায় বসে থাকে? পায়ের কাছে। কি করেন? হাতটা দেখবেন চরণে। স্ত্রীর ধর্ম হচ্ছে স্বামীর চরণ সেবা করা। আপনি যদি ভাবেন এটা ইয়ার্কি করে, রসিকতা করে বলছি, না, স্বামীর চরণে থাকে রাহু। স্বামীর চরণে রাহু থাকে। যদি রাহুর দোষ কাটাতে চান, যদি সংসারে মঙ্গল আনতে চান, তাহলে স্ত্রীর ধর্ম হচ্ছে স্বামীর চরণ সেবা করা। স্বামী যদি আসামি হয় সে কথা আলাদা কথা না, হরি বল। স্বামী যদি আসামি হয় তাহলে পা থেকে শুরু করবেন না, গলা থেকে শুরু করবেন। হ্যাঁ, হরি বল। তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, আর ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছেন লক্ষ্মী। তাহলে বাবার স্ত্রী কে হবে? আপনার বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হন আর বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হন, তাহলে মা দুর্গার মা হচ্ছে না লক্ষ্মী? ভালো করে ভেবে বলুন। তাহলে বিচারটা কি বলছে? মা দুর্গার বাবা বিষ্ণু, বিষ্ণু স্ত্রী লক্ষ্মী, তাহলে মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী না? এই কারণে বলছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বল কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাদী, কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাদী। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে কিন্তু দরজা নেই, জানালা নেই। সেটা কি না? সেটা হচ্ছে ডিম। ডিমের মধ্যে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। পায়রার ডিম হলে পায়রা থাকবে, হাঁসের ডিম হলে হাঁস থাকবে। কে তাহারে আহার যোগাই, কে বা দেয় সন্ধ্যাবাদ। এ গান কে লিখেছেন? দেখুন কি বলছে। ফকির লালন ভেবে বলে, ও গো ছেলে মরে মাকে ছুলে গো,
মাকে যদি ছুঁয়ে দেয় ছেলে মরে যায়, সে তাহলে ছেলেটাকে, আমরা তো জানি মায়ের কোলে ছেলে থাকে, মায়ের কোলে ছেলে ঘুমোয়, মায়ের কোলে ছেলে প্রস্রাব করে, আর আপনি বলছেন ছেলে মরে যায় যদি মাকে ছুঁয়ে দেয়, তাহলে সেই মাকে আর সেই ছেলেকে, না মা হচ্ছে সমুদ্র, সমুদ্রের গর্ভ থেকেই নুন সৃষ্টি হয়, নুন নুন লবণ, লবণ লবণ কোথা থেকে সৃষ্টি হয়? না সমুদ্র থেকে। তাহলে সমুদ্র থেকে যে নুন সৃষ্টি হলো, ওই এক মুঠো নুন যদি সমুদ্রের জলে ফেলে দেন বলে হরিবোল হয়ে যাবে। রাধে গো ছেলে মরে মাকে ছুলে গো, বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, আহা, এই কয় কথার তত্ত্ব নইলে, তার হবে না ফকিরি। তাদের গায়ে জাদু লেগেছে, তুমি না ভেবে করবে কি? তাদের গায়ে জাদু লেগেছে, তুমি না ভেবে করবে কি? তাদের গায়ে জাদু লেগেছে, তাদের গায়ে জাদু লেগেছে, তাদের গায়ে জাদু লেগেছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো আপনারা দেখুন একটু লক্ষ্য করে। বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন কেন? না ভোলেনাথ মা সতীকে ত্যাগ করে দিলেন, বললেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আমার গুরু হচ্ছে রাম, আর রামের স্ত্রীর রূপ তুমি ধারণ করেছো, তাহলে তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো, তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো, তাই আজ থেকে তুমি মায়ের মর্যাদা পাবে, আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে। আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা তিনি সেইখানেই পড়ে আছে যে আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার বিনা অনুমতিতে, আমার অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। দক্ষ রাজা মনে মনে ভাবলেন তাহলে এত বড় অপমান আমার জামাই আমাকে করেছে, তাহলে এর প্রতিশোধ নিতে হবে। কি করলে জামাইকে ডাউন করা যায়, কি করলে এই অপমানের শোধ নেওয়া যায়? দক্ষ প্রজাপতি মনে মনে চিন্তা করছেন, আর এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ, নারদ মুনি দাঁড়িয়েছেন। কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখ শুকিয়ে গেছে কেন? কি হয়েছে আপনার? দক্ষ রাজা বলে উঠলেন, আর বলবেন না, আমার জামাই আমাকে অপমান করেছে। ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ালো, সবাই আমাকে দেখে নমস্কার করলো, কিন্তু আমার জামাই আমাকে দেখে উঠেও দাঁড়ালো না আর নমস্কারও করলো না, আবার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। এত বড় অপমান আমাকে করেছে। নারদ মুনি দেখলেন তাহলে এই আগুনের মধ্যে জল ঢাললে হবে না, একটু আগুনে ঘি দিতে হবে। তাহলে আমি এমন একটা কায়দা করব, এমন একটা কায়দা করব, আমি সত্যিও বলবো না, আমি মিথ্যাও বলবো না, না আমি সত্যি বলবো না আমি মিথ্যা বলবো। মায়েরা ভালো করে ভেবে দেখুন, সত্যিও নয় আবার মিথ্যেও নয়, এটা হয়, হয় সত্যি হবে আর নইলে মিথ্যে হবে। নারদ মুনি বলছেন আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না। বলি ব্যাপারটা কীরকম? দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু আর শামু দুইজনে গ্রামের মেলা বেড়াতে গেছে, মেলা দেখতে গেছে। এখন মেলায় ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি যাওয়ার পথে দুই ভাইয়ের খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই দেখ তো তোর পকেটে টাকা আছে? ভাই বলল, দাদা গো সব শেষ হয়ে গেছে, আর 1 টাকাও নেই। তোমার পকেটে নেই? দাদা বললেন, আমার কাছে 8 আনাও নেই। ভাই বলল, তাহলে চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলল, মেলা বেড়াতে এসেছি, জিলিপি না খেয়ে যাব না। দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খেয়ে তারপরে যাব। ভাই বলল, দাদা খাবো কি করে, আমাদের পকেটে দুজনেরই টাকা নেই। দাদা বলল, বিনে পয়সায় খাবো, চল। ভাই বললেন, না দাদা আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তোমার যদি ইচ্ছা আছে তুমি যাও, আমি এই দূরে দাঁড়িয়ে আছি। দাদা চলে গেছে বিনা পয়সায় দোকানে গিয়ে দোকানদারকে মেজাজে জিজ্ঞাসা করছে, এই যে দাদা জিলিপি কত? দোকানদার বলছে 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি দেন। এখন একটা ঠোঙাতে 250 জিলিপি নিয়ে দাদার হাতে দিয়েছে। দাদা জিলিপি বার করে খাচ্ছে, আর একবার দূর থেকে ভাইকে দেখাচ্ছে, দেখ বিনে পয়সায় খাচ্ছে। দেখাচ্ছে আর খাচ্ছে, দেখাচ্ছে আর খাচ্ছে। এখন 10 মিনিট পরে ভাই ভাবছে যে দাদা বিনে পয়সায় খাচ্ছে, দাদারও যা হবে আমারও তাই হবে। ভাই একটু পরে দোকানে এসে বলছে, দাদা জিলিপি কত? 25 টাকায় 250। তা দেন তো দাদা আমাকে। এখন তাকেও 250 দিয়েছে, সেও খাওয়া শুরু করেছে।
এখন এর আগে শেষ হয়ে গেছে, এ ভাবছে হাত ধুয়ে ছুটে পালিয়ে যাব। হাতটা ধুয়ে যেই পালাতে যাবে দোকানদার ধরে যায়, তো ভীষণ অভদ্র। আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা কে দেবে? আর রামু বলে উঠলেন, তাই তো আমার তো মারাত্মক ভুল হচ্ছিল, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আপনি এখনো পর্যন্ত আমার 25 টাকা আপনি দেননি, আর আপনি বলছেন আমাকে 30 টাকা দিয়েছেন। মেজাজ খারাপ করবেন না, তাড়াতাড়ি 25 টাকা বার করুন। আর রামু বলে উঠলেন, 5 টাকা ফেরত দেন, 3টে 10 টাকার নোট দিয়েছি, 30 টাকা দিয়েছি। দোকানদারের সঙ্গে রামুর তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এদিকে শামু ভাবছে আমার তো শেষ হয়ে গেছে, এবার আমি কি করব। এখন শামু হাত ধুয়েছে, দোকানদার অমনি শামুর কাছে এসে বলছে, দাদা, ও দাদা, আপনিও তো দোকানে এসেছেন, বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, আপনাদের দুজনের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকা মনে আছে তো? না না, আমাকেও বলবেন, আমিও আপনাকে 30 টাকা দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না, পাবলিক বিশ্বাস করবে না। তাড়াতাড়ি দোকানদার বলছে, না দাদা, আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নেন 5 টাকা ফেরত দিন। শামু 5 টাকা পকেটে রেখে এবার দোকানদার বলছে, সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা তখন থেকে বলছে নাকি আমাকে 30 টাকা দিয়েছে, সত্যি করে বলুন তো দাদা, আপনি কি দেখেছেন একে দিতে? এই তখন ছোট ভাই দিব্যি করে বলছে, মা কালী দিব্যি করে চোখ ছুঁয়ে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন। তার মানে আমিও দিইনি আর উনিও দেননি, আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যেও নয়, আবার এটা সত্যিও নয়। ঠিক সেমনি নারদ মুনি বললেন, নারদ মুনি জানে যে শিব ঠাকুর দক্ষ রাজাকে অপমান করেননি, প্রণাম করতে পারেননি কেন না, বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলেন। শ্বশুর মশাই কখন এসেছে ভৃগুমুনির যজ্ঞে, এটা বাবা ভোলেনাথ জানেন না। তিনি চোখ বন্ধ করে আপন মনে ভগবানের নাম করছিলেন, আর দক্ষ রাজা মনে মনে ভেবে নিয়েছেন যে জামাই আমার শত্রু। তাই নারদ মুনি বললেন, তা আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন, সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন। দক্ষ প্রজাপতি বললেন, খুব ভালো আইডিয়া দিয়েছেন, আইডিয়া খুব ভালো, তাহলে আমিও যজ্ঞ করব, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করব, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। এই বলে সমস্ত চিঠি লিখেছে সবার নামে, সমস্ত দেবতার নামে চিঠি লিখে নারদ মুনির হাতে দিয়েছেন। ওগো যেথা প্রজাপতি যেথা প্রজাপতি চলিলেন তথি, ওগো যেথা প্রজাপতি, আজি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি আজি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, ওগো বিনয় প্রাণ ধরি, আর সবে মুগ্ধ করি, বম পথে চলে ধাইয়া, বিনায় প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, গোপ পথে চলে ধাইয়া, বিনায় প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, গোপ পথে চলে ধাইয়া,
হরি হরি বলে হরি 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 বলে ওগো হরি 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 বলে হরি 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 বলে ও যে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে 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 হরি 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 বলে বিনায় তারি ধরি সবে তুমি ধরি ভগবতে চলে নাইয়া বিনায় তারি ধরি সবে তুমি ধরি ভগবতে চলে নাইয়া। সত্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ একে একে সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন মা। ইন্দ্রচন্দ্র বরুণ আদি সমস্ত সবাইকে চিঠি দিলেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন। এখন যথারীতি দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠানে সমস্ত দেবতারা যাচ্ছে, স্নান টান করে দামি দামি কাপড় গয়না গাটি পরে নিজের নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের নিজের বিমানে চেপে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে রথে চেপে যাচ্ছে, রথ উড়তে উড়তে যাচ্ছে। এমন সময় একজন দেবী দেখতে পেলেন সকালবেলায় মা সতী বাগানে ফুল তুলছেন। তিনি বাগানে ফুল তুলছেন, আর এমন সময় সেই সতীকে দেখে ওই দেবী বলে উঠলেন, কিরে এই সতী, তুই এখনো বাগানে ফুল তুলছিস? আর মা সতী গুনগুন করে গাইছে, চম্পা পারুল জুথি টগর চাবেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী। সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। জর লাগিয়ে ফুল সেই হান হেলা ফেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা। এই সতী, তুই এখনো ফুল তুলছিস? তুই তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বলে উঠলেন, বাবার বাড়ি কেন? বলে, যা বাবা, আরে তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, বিশাল বড় যজ্ঞ, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? মা সতী বললেন, কই না তো। দেবী বললেন, আমার মনে হচ্ছে তোর বাবা তাহলে তোদেরকে নেমন্তন্ন করেনি। সতী মা বলে উঠলেন, না 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 না, আপনারা ভুল ভাবছেন। আমার বাবা নেমন্তন্নের কার্ডটা আমার স্বামীকে দিয়েছে, আর আমার স্বামী মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। আপনারা যান, আমি একটু পরে যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি ফুল তুলে এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে মা সতী বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। ভোলেনাথ বললেন, হ্যাঁ বলো। বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি যদি আমাকে রাত্রেও বলতেন তাহলে রাত্রিবেলায় ব্যাগটা গুছিয়ে নিতাম। এখন আমি ব্যাগ গোছাবো না, কাপড় পরবো না, নিজে তৈরি হব না, এত দূর রাস্তা যাব,
ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছেন, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে যে কেন বাদ দিয়েছে, কারণটা কি? কারণ একটা তো আছে, তবে তো আমার বাবা বাদ দেবে। বললেন, ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, সেখানে আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তোমার বাবাকে দেখে সবাই নমস্কার করেছে, কিন্তু আমি ধ্যানে ছিলাম বলে তোমার বাবাকে নমস্কার করতে পারিনি, আর তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। কিন্তু তোমার বাবা যে, ওনার বাবা যে কতগুলো খারাপ কথা বলেছে, ওটা কিন্তু একটাও বাবা ভোলেনাথ বললেন না। তাকে বলেছে ছোট লোক, তাকে বলেছে অভদ্র, অসভ্য, বাঁদরের মতো চোখ, শ্মশানে ঘুরে বেড়ায়, পাগলের মতো বম বম করে, এগুলো কিন্তু একটাও মা সতীকে বলছে না। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মা, কোনো জামাই যদি তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসে, শ্বশুরকে যদি রাগটা দেখাতে নাও পারে, সেই রাগটা বাড়িতে এসে কাকে দেখাবে মা? স্ত্রীকে দেখাবে না? চিৎকার করে বলবে না, তোমার বাবা আমাকে এটা বলেছে, তোমার বাবা আমাকে ওই বলেছে, তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না, বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ একটাও বললেন না। বললেন, তোমার বাবা, তিনি ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, তাই আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমার যেহেতু তুমি স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, না স্বামী, আপনি এটা ভুল ভাবছেন। আমার বাবা অনেক ঝামেলার মধ্যে হয়তো আমাদেরকে ভুলে গেছে। ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাদের ভুলে যেত, আমি বিনা নেমন্তন্নে তোমার বাপের বাড়ি যেতাম, আমি বিনা নেমন্তন্নে যেতাম, কিন্তু তোমার বাবা আমাদেরকে ভুলে যাননি, আমাদেরকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বলে উঠলেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। দেখো সতী, তুমি যেও না, তুমি যেও না, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে, ওখানে গেলে তোমার অনর্থ হবে। মা সতী কোনো কথা না শুনে সোজা সেখান থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছেন, আর বাবা ভোলেনাথ নন্দী আর ভৃঙ্গিকে বলছে, যা তোরা দুজন যা, মাকে দেখবি যা। মা সতী হাঁটতে হাঁটতে আসছেন, আর এদিকে দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, মা 60টা মেয়ে আর 5খানা জামাই, 60টা মেয়ে, চিন্তা করে দেখুন, এর মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, আর মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। তাহলে 60টা মেয়ে কে কে একটু ভালো করে ভেবে দেখুন। অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকাপ্রা, কলপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। তা 59টা মেয়ে বিনা নিমন্ত্রণে তো আসেনি, তারা দারুণ করে সেজে গুজে এসেছে। আর মা সতী যে কাপড়টা ঘরে পরেছিল সেই কাপড়টা পরেই তিনি সোজা ছুটতে ছুটতে যাচ্ছে। এত গয়না, এত গয়না, এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, এত গয়না, এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, এত গয়না, বেটি কোথায় পেলি গয়না। ও গো শৃঙ্গি রতর ভৃঙ্গি হয়ে শৃঙ্গি, ও গো
ও যে ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা। ভাতের ওপর নুন জোটে না, বলে তাতে আবার নবাবিয়া না তাতে আবার নবাবিয়ানা। ও করে বেনারসি চেলি গয়না, এত গয়না দেখি কোথায় ফেরি গয়না, এত গয়না দেখি কোথায় ফেরি গয়না, এত গয়না দেখি কোথায় ফেরি গয়না। এই বলে মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। ভাবতে ভাবতে যাচ্ছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে। এটা ভাবতে ভাবতে বাপের বাড়ির দরজায় পা রেখেছেন। জিজ্ঞাসা করছেন মাকে, মা বাবা কোথায়? না, তোর বাবা যজ্ঞের প্যান্ডেলে বসে গেছে, যা। আর যেই মা সতী ছুটে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা আর বাইরে একটা পা, অমনি দক্ষ প্রজাপতি দেখেই আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। ওই দেখো চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি, আমি জানি, আমি জানি ও আসবে, আমি জানি। কারণ ওর স্বামী তো ওকে পেট ভরে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি। এখানে বিনা নেমন্তন্নে এসেছেন, এখানে নিজে খাবে, আবার টিফিন বক্সে করে খিচুড়ি নিয়ে যাবে স্বামীর জন্য। যেই এ কথা বলেছে, মা সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হলো, মাথায় যেন বজ্রাঘাত হলো। কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি তোমার কাছে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে জানতে এসেছি বাবা। তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? তোর স্বামী অভদ্র, তোর স্বামী মূর্খ, তোর স্বামী ভদ্র সমাজে বসবার উপযুক্ত নয়। তোর স্বামী শ্মশানে মোড়ার চিতার উপরে বসে থাকে, তোর স্বামী ছাই ভস্যের উপরে বসে থাকে, তোর স্বামী এই ভদ্র সমাজে বসবার কোনো যোগ্যতাই নেই। সঙ্গে সঙ্গে সতী বলে উঠলেন, বাবা তাহলে আপনি আমার স্বামীকে চেনেন না, আপনি আমার স্বামীকেই চেনেন না। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। আমার স্বামীকে আপনি চেনেন না বাবা। দক্ষ প্রজাপতি বললেন, তাহলে এখানে কেন দাঁড়িয়ে আসিস? চলে যা তোর স্বামীর কাছে। কে ডেকেছে তোকে? তোকে বিনা নিমন্ত্রণে এখানে আসতে কে বলেছে? এবার মায়ের একবার ভেবে দেখুন তো মা মেয়ে ভেবেছিল যে বিনা নিমন্ত্রণে যাচ্ছি, বাবা খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, আশীর্বাদ করবে, কপালে চুমু খাবে। মেয়ে এতগুলো ভেবে এসেছে, আর বাবা বলছে তোকে কে আসতে বলেছে এখানে বিনা নিমন্ত্রণে? চলে যা তোর স্বামীর কাছে। মা সতী বললেন, বাবা আমি কোন মুখ নিয়ে আমার স্বামীর কাছে যাব? কোন মুখ নিয়ে যাব? আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তুমি যেও না, যেও না। কিন্তু আমি আমার স্বামীর কোনো কথা শুনি না, আমি স্বামীর কোনো কথা শুনি না, তাই না পারবো স্বামীর কাছে ফিরে যেতে। আর তুমি আমার স্বামীর নিন্দা করছো, তাই না পারবো আমি বাপের বাড়িতে থাকতে। তাই আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। মা সতী শিব ঠাকুরের নিন্দা করছেন দক্ষ প্রজাপতি, আর মা সতী কানে আঙুল দিয়ে শিব নিন্দা শুনে সতী
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, শিব 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 বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যে মা সতীর দেহটা তিনি আত্মহত্যা করলেন, তার দেহটা পড়ে আছে। যজ্ঞের অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা কেউ মাথায় হাত, কেউ গালে হাত, কেউ বুকে হাত, হায় হায় করে উঠলেন, হায় হায় হায়, এ কি হলো, এ কি হলো। হরি বল রাধে। আর নন্দী আর ভৃঙ্গি, বাবা ভোলেনাথ যাকে পাঠিয়েছিল যে তোর মাকে দেখবি যা, সেই নন্দী ভৃঙ্গি মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন। মা, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে, এ তুমি কি করলে মা, তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা, একবারও আমাদের কথা। আমরা গিয়ে বাবাকে গিয়ে কি বলবো, আমরা বাবার কাছে কি করে মুখ দেখাবো, তুমি একবারও ভাবলে না। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন নন্দী ভৃঙ্গি। মা, মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায়, চোখ ভরে আমার ঘরে দরে যাক না ঝরে তোমার খুশির আলোচনা, ব্যথার ছলনা। মা, মা, মা গো, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে। নন্দী ভৃঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছেন, বাবা ভোলেনাথের কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন। আর এদিকে বাবা ভোলেনাথ পর্বতের উপরে, কৈলাস পর্বতে বসে আছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম, করে জপে জপ মালা। ভোলার মুখে নামি নাম, জপে করে জপে জপমালা। মুখে নামি নাম, জপে অবিরাম, করে জপে জপমালা।
ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলবো বলো রাধা রানী কি, জয় বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয় এবার যারা চাদর ঢাকা দিয়ে চশমা পরে ঘুমোচ্ছেন তাদের কি, জয় এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বলবেন চৈতালি কি যে করতেন করলেও কি কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে রাধে রাধে। একজন কীর্তনিয়া খুব ভালো কীর্তন করে, কিন্তু কীর্তন করতে করতে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায়। একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে বসেছেন কীর্তন শুনতে, কীর্তনিয়ার মুখ দিয়ে থুতু বেরোনো শুরু হয়েছে। ভদ্রলোকের বারবার পাঞ্জাবিতে পড়ছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, এই যে দাদা একটু কীর্তন বন্ধ করুন, কীর্তন আগে বন্ধ করুন। তা কী ব্যাপার, কি হয়েছে দাদা? না এত ভক্ত কন্ট্রোল করেছেন, আপনার মুখের থুতুকে কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া তার কম চালাক নয় মা, তিনি বললেন, দাদা কিছুক্ষণ আগে শুনলেন না যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি? বলে হ্যাঁ শুনেছি। তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই তারই তো কথা বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গা জল বেরোচ্ছে। ভদ্রলোক আর একটু এগিয়ে এসে বসেছে, বললেন দাদা এত কাছে কেন? বলে আজ গঙ্গা স্নান করেই ঘরে যাব। আর এই কথাটা মাইক্রোফোনে, অনেক দূরে মাইক দেওয়া ছিল, একজন ভদ্রলোক বিছানায় শুয়ে শুয়ে শুনছিলেন। তাড়াতাড়ি একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছে। দাদা একটু হাঁ করুন, একটু জোরে হাঁ, একটু বড় করে হাঁ করুন, একটু বড় হাঁ করুন না। ভাবছে এখনও ঠান্ডা আছে, এখনও রাত্রে ঠান্ডা, দিনে গরম, তাহলে এখনও মনে হয় নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে। যে বড় হাঁ করতে বলছে তাহলে বড় সাইজের হবে, আর যেই হাঁ করেছে এক মুঠো ছাই তার মুখের মধ্যে দিয়েছে। কীর্তনিয়া রেগে ফায়ার মশাই অগ্নি আমার মুখে ছাই চলে না কেন? ভদ্রলোক বললেন মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। বলে তাহলে? বলে আমার মা যখন মারা গিয়েছিল, মা বলেছিল বাবা আমি মরে গেলে আমার অস্থিটা গঙ্গার জলে দিয়ে আসি। তা 2005 হরিবল 2020-তে মারা গেছে। 2020 সময় লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, তা সব যখন বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা, আপনার মুখেই ঢুকিয়ে দিয়েছে। হরি বল রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার চিৎকার করে বলবো বলো রাধা রানী কি। জয় হাওড়া জেলার মায়েদের ভোল্টেজ খুব বেশি হয়। তা মায়েরা এখানে আছেন, দেখে নিন মায়েদের সংখ্যা কত, বাবাদের সংখ্যা কত কম। আজকে ভোল্টেজ পরীক্ষা হবে, দেখি মায়েরা বেশি না বাবারা বেশি। বলো রাধা রানী কি। জয় এত পুরো 16,000 ভোল্টেজে কথা। আচ্ছা এবার বাবাদের ভোল্টেজ দেখে নি, দেখি বাবারা এত কম আছেন কিন্তু ভোল্টেজ কিরকম আছে। বলো রাধা রানী কি। হরি বল। হ্যাঁ দেখেছেন, হরি বল হরে। বাবাদের 20,000 ভোল্টেজে কথা বলে। মায়েরা দুঃখ করবেন না, যখন ঘরে অশান্তি হয় তখন মায়েদের ভোল্টেজই বেশি থাকে। জয় রাধে। বৃন্দাবন যাऊंगी সখী, বৃন্দাবন যাऊंगी, বৃন্দাবন যাऊंगी সখী, বৃন্দাবন যাऊंगी। ओ मेरे उठे, मेरे उठे, मेरे उठे बिरह की पीर सखी, दामन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी,
मेरे उठे विरह की पीर सखी दावन जाऊंगी। ओ मेरे उठे ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। बोलो राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मानगली में, राधे राधे कानगली में, राधे राधे केसी घट में, राधे राधे बंसी वट में, राधे राधे जावट तट में, राधे राधे श्याम प्यारी राधे राधे राज दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे ओ न्यारी न्यारी राधे राधे तरस दिखा दे राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन जाऊंगी सखी जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। ओ मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी। बोलो राधा रानी की जय। বাবা ভোলেনাথ এখানে বসে আপন মনে কীর্তন করছেন, হরিনাম করছেন। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে কানতে কানতে গিয়ে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবা চমকে উঠলেন, এ কি নন্দী ভিঙ্গি, তোরা দুজন ফিরে এলি, তোদের মা কোথায়? গিয়েছিলি মায়ের সঙ্গে, আর মাকে বাদ দিয়ে তোরা চলে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছে, বাবা মার কোনোদিন আসবে না বাবা, মার কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না বাবা, কোনোদিন। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এ কথা যেই বলেছেন, বাবা ভোলেনাথ মা হাত দিয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা ছিঁড়ে যেই মাটিতে ফেললেন আছাড় দিয়ে, অমনি জটার ভেতর থেকে একটা অসুর সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বীরভদ্র। জটা থেকে সৃষ্টি হলো একটা অসুর, যার নাম বীরভদ্র। আর বীরভদ্র বাবাকে প্রণাম করে বলছে, বাবা আপনি আমাকে সৃষ্টি করলেন কেন? আমার কাজ কি, আমি কি করব বলুন? ভোলেনাথ বললেন যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, এখানে এই যে কীর্তন করাচ্ছেন যে কমিটির দাদারা, বাবারা, কাকারা, ভাইয়েরা, যারা যারা অনুষ্ঠানে যুক্ত, আপনার তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে তারা এত কষ্ট করে কীর্তন করাচ্ছেন কেন, তাদের লাভ কি? তারা এত পরিশ্রম করছে, রাতের ঘুম কামাই করে পাড়ায় পাড়ায় নগরে নগরে গিয়ে কত গালি গালাজ, কত অপমানজনক কথা, কত মানুষের কত কথা তারা সহ্য করেও 10 টাকা দেয়, 100 টাকার গালি গালাজ দেয়। কিন্তু তারা এত অপমান সহ্য করেও কীর্তন করাচ্ছেন কেন? না আপনাদের গোটা গ্রামের কল্যাণের জন্য কীর্তন করে। তাহলে এই কীর্তনের মধ্যে আপনাদের কল্যাণ যুক্ত আছে। কিন্তু দক্ষ প্রজাপতি কি জন্য যজ্ঞ করছে? শিব ঠাকুরের প্রেস্টিজটাকে নষ্ট করবার জন্য, শিব ঠাকুরকে অপমান করবার জন্য তিনি যজ্ঞ করছেন, কোনো মঙ্গলের জন্য নয়। তাই বাবা ভোলেনাথ বললেন যে প্রজাপতি দক্ষ রাজা যে শিবহীন যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে তুমি ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। বীরভদ্র বাবাকে প্রণাম করে ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে আজকে যাচ্ছেন দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবেন। সবাই গিয়ে আগে প্যান্ডেলটাকে ভেঙে দিলেন, যত যজ্ঞের জিনিসপত্র ছিল তার মধ্যে জল ঢেলে দিলেন, আর যেখানে আগুনটা জ্বলছিল তার মধ্যে প্রস্রাব করে দিলেন। আর যেই সব যজ্ঞের আয়োজন নষ্ট হয়ে গেছে, প্যান্ডেল ভেঙে গেছে, দক্ষ প্রজাপতি বললেন, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম। তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও ছোট লোক। আর যেই এ কথা বলেছিলাম, বীরভদ্র হাতে ত্রিশূলটা ছিল, সঙ্গে সঙ্গে ছুড়ে দিয়ে যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে, মুন্ড কাটা হয়ে গেছে। কাটা মুন্ডটা পড়ল একবারে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধড়টা পড়ল সবার সামনে।
অনুষ্ঠানে যারা এসেছিল তারা ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না, থরথর করে সবাই কাঁপছে। দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার স্বামী শিব নিন্দা করেছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই বৈষ্ণবের নিন্দা করেছে। বৈষ্ণবের নিন্দা যদি কেউ করেন স্বয়ং ভগবানও আপনাকে রক্ষা করতে পারবে না। ভগবান চাইলেও আপনাকে রক্ষা করতে পারবে না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। হরি বল। এটা মা প্রসূতি দেবী জানে যে আমার স্বামী শিব নিন্দা করেছে, বৈষ্ণব নিন্দা করেছে। যদি কেউ ভুল করে নিন্দা করেও ফেলেন বলে তার কাছে গিয়ে আপনি ক্ষমা চান, আপনার ক্ষমা হয়ে যাবে। তাই প্রসূতি দেবী দেখছে যে শিব ঠাকুর আমার স্বামীকে ক্ষমা না করলে জগতে কেউ ক্ষমা করতে পারবে না। তাই প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো দয়াময়, আহে কৃপাময়, একেবারে কৃপা করো, করুণা করো। ওহে বলে না তুমি আমাকে কৃপা করো, বলে না। আমি জানি আমার স্বামী অহংকারী, আমি জানি আপনার নিন্দা করেছে, আমি এটাও জানি, কিন্তু আপনি তো পরম বৈষ্ণব, আপনি আমার স্বামীকে ক্ষমা করতে পারবেন না। আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আপনি আমার শাশুড়ি, আমি আপনার শাশুড়ি, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না। হে মহাদেব, আপনি আমার সিঁথির সিঁদুর ফিরিয়ে দিন, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। সবাই আপনার মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করে, আমি আপনার চরণ দুটো নয়ন জলে ভিজিয়ে দিচ্ছি, আমার নয়ন জলে আপনার চরণ ধুয়ে দিচ্ছি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। বলে না। মা প্রসূতি দেবীর চোখের জল টপটপ করে বাবা ভোলেনাথের চরণে পড়ছে। ভোলেনাথ এমনি তো জানেন, আপনারা জানেন মা ভোলেনাথের চরিত্র কিরকম দেখুন। একজন চোর চুরি করতে বেরিয়েছে, দুটো তিনটে গ্রাম ঘুরেছে, কারোর বাড়িতে শীত কাটতে পারেনি, ঢুকতেও পারেনি। সারা রাত্রি দেখতে দেখতে ভোর হতে যাচ্ছে, 1 টাকাও চুরি করতে পারেনি। অবশেষে খালি হাতে বাড়ি ফিরে যাবে, দেখছে একটা সামনে শিব মন্দির। ভাবলেন মন্দিরে যাই, যদি কোনো খাবার থাকে, ঘন্টা থাকে, কষাকুষি থাকে, তাহলে অন্তত সেগুলো বিক্রি করে 200-400 টাকা পাওয়া যাবে। এই বলে চোর শিব মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে ঢুকে দেখছে কিচ্ছু নেই, শুধু শিব ঠাকুরের ওপরে, ছাদের ওপরে সুন্দর করে একটা ঘন্টা বাঁধা আছে। ঘন্টাটা বিক্রি করলে 2000 টাকা পাওয়া যাবে। তা ভাবলেন ঘন্টাটা তাহলে চুরি করে নিয়ে যাব, কিন্তু ঘন্টাটা খুলতে গেলে একটা চেয়ার দরকার, চেয়ারের ওপরে উঠে তারপরে ঘন্টা খুলতে হবে। তা চেয়ারও নেই, কোনো উঁচু জায়গায়ও নেই। এদিকে সকাল হয়ে যাচ্ছে, ঘন্টা না খুলতে পারলে আমার টাকা ইনকাম হবে না। তাই কি করা যায়, ওই চোর কি করেছে, শিবলিঙ্গের ওপরে দাঁড়িয়ে আর ঘন্টাটা খুলছে। মানে লিঙ্গের ওপরে চেপে তারপরে ঘন্টা খুলছে। আর অমনি বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে বললেন, তুই এত বড় দানি, কেউ আমাকে ধুতুরা ফুল দেয়, কেউ আমাকে বেলপাতা দেয়, কেউ আমাকে গঙ্গার জল দেয়, তুই আমাকে নিজেকে পর্যন্ত সব কিছু নিজেকে আমাকে দিয়ে দিয়েছিস। বল তুই আমার কাছে কি চাস, আমি যা চাইবি তোকে তাই দেব। দেখুন তিনি চুরি করবার জন্য ঘন্টা খুলতে উঠেছে। ভোলেনাথ এত সহজ সরল যে তিনি বলছে যে তুই নিজেকে আমাকে দিয়ে দিয়েছিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। 33 কোটি দেবতার মধ্যে বাবা ভোলেনাথ এমন একজন দেবতা যিনি অল্পতেই তুষ্ট হন। আপনাকে হাজার হাজার বছর তপস্যা করতে হবে না, আপনি নিষ্ঠা করে, ভালোবেসে, ভক্তি করে
যদি ৪৫ দিন বাবা ভোলেনাথের সেবা করেন, আপনি যা চাইবেন তাই পাবেন বাবু। তবে যদি বিশ্বাস থাকে তবে কাজ করবে। ভোলেনাথের অনেক মহিমা। শিবরাত্রি পেরিয়ে গেছে, যার কোমরে হাঁটুতে ঘাড়ে যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, কিছুক্ষণ ভালো থাকছেন, আবার ব্যথা শুরু হচ্ছে ওষুধ শেষ হলে। মনে রাখবেন, আজকে বলে দিয়ে যাচ্ছি, যদি আর কখনো দেখা হয় কি হয় না জানি না, গোবিন্দের ইচ্ছে। শুধু আমার কথাটা মনে রাখবেন, শিবরাত্রির দিনে একবারে উপোস থাকতে হবে না, জলও খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না। রাত্রি 12টার পরে পাড়ার মন্দিরে, গ্রামের মন্দিরে, যে কোনো মন্দিরে যেখানে আপনি পুজো দিয়েছেন, ওখানে রাত্রি 12টার পরে গিয়ে 3টে বেলপাতা, পুজো করে বেলপাতা হাতে নেবেন, ঠিক মন্দিরের পিছনের দিকে দাঁড়াবেন। পিছনে দাঁড়িয়ে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে 3টে বেলপাতা চিবিয়ে চিবিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে চিবিয়ে চিবিয়ে খাবেন, আর মনে মনে নামটা বলবেন। মুখের বেলপাতাটা শেষ হয়ে যাবে, চূড়া থেকে ওপর থেকে প্রণাম করে আর পিছনের দিকে তাকাবেন না, সোজা ঘরে যাবেন। ঠিক তার 3 দিনের মধ্যে আপনার ব্যথা, আপনার যন্ত্রণা সব ভালো হয়ে যাবে। হরি বল। আপনাদের মনে থাকবে, শিবরাত্রির দিনে কিচ্ছু খাওয়া যাবে না। যিনি অসুস্থ রুগী তিনি ফল খেতে পারেন, কিন্তু অন্য কোনো খাবার চলবে না। সেই দিনটা একটা দিন কষ্ট করুন, 3 দিনের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা সঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বাবা ভোলেনাথের এমন মহিমা। সেই মা প্রসূতি দেবী, শাশুড়ি মাতা কেঁদে কেঁদে বলছে, আমার স্বামীকে ফিরিয়ে দিন। ভোলেনাথ বললেন, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। দেবতাদেরকে বলছে, যাও, এনার স্বামীর মুন্ডটা যে পড়ে আছে